আরে ভাই, এই কোরআন তামাম দুনিয়ার মানুষের জন্য নাজিল হয়েছে। হুদাল্লিন নাস, মুসলমান তো দূরের কথা, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা সবার জন্য কোরআন নাজিল হয়েছে। যারা কোরআনকে গ্রহণ করতে চাইবে না, কোরআনের ব্যাপারে বক্র কথা বলবে, বুঝে নেবে ওরা মুসলমানের বাচ্চা নয়। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা وعلى آل سيدنا حبيبنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه। ये तेरी मेराज थी तू लोहो कलम तक पहुँचा, और मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लल्लाहु अलैहि। আলহামদুলিল্লাহ। দক্ষিণ লালপুর কলোনিপাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের জনাব সভাপতি, আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি হযরত আল্লাম হযরত মাওলানা সাখাত হোসেন সাহিব, আল্লাহ পাক যেন এই আমাদের আজকের প্রধান অতিথিকে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করে দেন, বলে আমিন। শুরুতে একটা কথা বলি, আপনাদের এই মাহফিলটা একটু ভিন্ন ধর্মীর দেখলাম। যত মাহফিলে আমি গেলাম, এখানে প্রধান অতিথি করা হয় এলাকার প্রভাবশালী, প্রধান অতিথি করা হয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, এদেরকে দিয়ে প্রধান অতিথি দেওয়া হয়, আর তারা এসে মাহফিলটাকে লন্ডভন্ড করে যান। আল্লাহর কাছে শুকরিয়া, আপনারা আলেম মানুষকে প্রধান অতিথি করেছেন, বলে আলহামদুলিল্লাহ। এই কোরআনের মাহফিলে সভাপতি আর প্রধান অতিথির দায়িত্ব একমাত্র আলেমরাই পালন করতে পারে, ঠিক না? আমি এখন কথা বলতেছি, কথা বলতে বলতে আমার ওয়াজ আটকায় যেতে পারে, আমি অসুস্থ হয়ে যেতে পারি। এই পরবর্তীতে মাহফিলটা এই মাহফিলের সভাপতি যেন শেষ করে দিতে পারেন, অথবা অতিথি সাহেব যেন এই মাহফিল পরবর্তীটুকু আলোচনা করে শেষ করে দিতে পারেন, এইরকম জ্ঞান লাগবে, ঠিক কিনা বলেন? এখন যে কোরআন জানে না, হাদিস জানে না, যত বড় প্রভাবশালী হোক আর টাকাওয়ালা হোক, তার দ্বারা কি সম্ভব? ওজুজ থাকবে যদি মাইক দেওয়া যায়? আলহামদুলিল্লাহ, আপনারা একজন আলেম মানুষকে এই মাহফিলের অতিথি রেখেছেন। আল্লাহ পাক এই আলেমের উসিলা যেন আমাদের মাহফিলে বারাকা দান করেন, বলে আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, সারা বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী, অত্যন্ত নম্র এবং ভদ্র একজন মানুষ, হযরত আল্লাম মাওলানা নুরুল আমিন রংপুর। উনি সম্ভবত চলে এসেছেন এতক্ষণে, আমি আসার আগ পর্যন্ত ওনার সাথে আমার কথা হয়েছে, ততক্ষণ উনি বনপাড়া পার হয়ে চলে এসেছেন। উনি অনেক দূরে মাহফিলে ছিলেন, পঞ্চগড়ে একদম দেশের শেষ মাথায় উনি ছিলেন। প্রিয় ভাইরা, আমার আগে অত্যন্ত সুন্দরভাবে সাবলীলভাবে সবাই যেন বুঝতে পারে এমনভাবে আপনাদের মাঝে আলোচনা রেখেছেন হাফেজ মাওলানা রাকিবুল ইসলাম জিহাদি। আল্লাহ পাক যেন আমার এই ছোট ভাইকে কোরআনের দায়ী হিসাবে, দিনের খাদেম হিসাবে কবুল করেন, বলে আমিন। তার আগে বক্তব্য রেখে ধন্য করেছেন হাফেজ আব্দুল্লাহ মামুন ভাই আমাদের এখানে মুসাফির হিসেবে এসেছেন। আল্লাহ পাক যেন আমার এই ভাইকেও কবুল করেন, বলে আমিন। প্রিয় ভাইরা, আমার সামনে উপবিষ্ট যারা আছেন তাওহীদি জনতার এক অংশ, পর্দার আড়ালে আছেন মা এবং বোনেরা,
ছোট্ট কচিকাচারা যুবক ভাইরা যাদের উদ্যোগে নতুন স্বাধীনতা এসেছে, ঠিক কিনা বলেন? যাদের কারণে আমরা কণ্ঠ ছেড়ে কথা বলতে পারি, যাদের কারণে আজকে এই মাহফিল বাস্তবায়িত হচ্ছে, আমার সেই সব যুবক ভাই সহ মঞ্চে যারা মুরব্বিন ইকরাম আছেন সকলকে অন্তর থেকে সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মহান রব্বুল আলামিনের দরবারে নত শিরে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করে দয়া করে কোরআন শুনতে এনেছেন। আমরা নিজেরা আসতে পারি নাই, ঠিক কিনা বলেন? আমরা নিজেরা আসতে পারি নাই, আল্লাহ পাক নিজে দয়া করে আমাদেরকে এনেছেন। এই জন্য সে আল্লাহর দরবারে নত শিরে শুকরিয়া আদায় করি। সবাই চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি সরওয়ারে আলম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। যেই রসুল কিয়ামতের দিন আমাকে আপনাকে তিনি এখনো দেখেন নাই, আমি আপনিও তাকে দেখি নাই, অথচ কিয়ামতের দিন ওই নবী ওই রাসূল আমাদের জন্য বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। তিনি হচ্ছেন আমাদের ভালোবাসা, আমাদের হৃদয়, আমাদের আবেগ, আমাদের অনুভূতি, আমাদের জীবন মরণ সব কিছুর ভালোবাসা সেই রসুলকে ঘিরেই। এই রসুলের প্রতি সকলে কণ্ঠ ছেড়ে আবার দুরূদ পাঠাই, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শহীদ ভাইদের রুহের মাগফিরাত কামনা করছি। যুগ যুগ ধরে যাদের রক্তর হাড্ডির উপর আল্লাহ পাক ইসলামের ভিত্তি স্থাপন করেছেন, সমস্ত শহীদ ভাইদেরকে আল্লাহ পাক যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন, বলে আমিন। প্রিয় ভাইরা, সময় খুবই স্বল্প। হুজুর আসতেছেন, হুজুর আসার আগ পর্যন্ত আমি আপনাদেরকে কোরআন থেকে দুই একটি কথা শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা কোরআন শুনবেন এই নিয়তে এসেছেন তারা শুধু বসবেন। যদি মনে করেন কৌতুক শুনবেন, যাত্রা প্যান্ডেলের দুই একটি কথা শুনবেন, একটু হাসাহাসি শুনবেন, আমার কাছে নাই ভাই, আমি দিতে পারবো না। কথা বুঝতে পেরেছেন? যদি আপনি বলেন যে আমি কোরআন শুনতে এসেছি, তাহলে বসেন, আপনাকে দুই একটি কোরআনের আয়াত আমি শোনাতে পারবো ইনশাআল্লাহ। আর ডানে বামে কথা না বলে সরাসরি আমরা আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে প্রেরণ করেছেন। মানব জাতি পাঠানোর পরে এই মানুষকে দিকের দিশা দেওয়ার জন্য যুগে যুগে অসংখ্য নবী এবং রসুল প্রেরণ করেছেন, ঠিক তাই না ভাই? তারই ধারাবাহিকতা আল্লাহ পাক আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন। আর প্রত্যেকটি নবীর জন্য আল্লাহ পাক আসমান থেকে একটা কিতাব পাঠিয়েছেন, পাঠান নাই? তার মাঝে কোরআন হচ্ছে অন্যতম। তার মাঝে কোরআন কি অন্যতম? প্রিয় ভাইরা, যত কিতাব পৃথিবীতে আল্লাহ পাক পাঠালেন, এই কিতাবগুলিতে মানুষের দিক নির্দেশনা দেওয়া আছে। যত কিতাব এসেছে সমস্ত কিতাবগুলি কাটছাট করা হয়েছে, নিজের ইচ্ছা মতো ঢোকানো হয়েছে, বের করা হয়েছে। একমাত্র কোরআন যার ভিতরে ভুল নাই, ভুল তো দূরের কথা, সন্দেহ নাই। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন। কাদের জন্য দিয়েছেন? আমাদের জন্য দিয়েছেন। আল্লাহ পাক বলেন قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। জোরে বলুন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, যদি এই কোরআন মানি, যদি এই কোরআন অনুযায়ী চলি, তাহলে আমাদের জীবনের নিরাপত্তা কে দিবেন? জোরে বলেন, কে দিবেন? জীবনের নিরাপত্তা আল্লাহ দিতে পারলেও আল্লাহ হয়তো বা রিজিকের নিরাপত্তা দিতে পারবেন না। হ্যাঁ, আরে আগে আল্লাহ ধনভাণ্ডার মেলা ছিল, ওই জন্য দিছে। এখন হয়তো বা বুড়া হয়ে গেছে, ক্ষমতা নরবরে হয়ে গেছে, আর দিতে পারবে না। হ্যাঁ, আল্লাহ পাক বলছেন যদি এই হুদার অনুসরণ করো, অনুকরণ করো, কোনো টেনশন নাই। জীবন, রিজিক, সন্তানাদি যা আছে তোমারটা দিব, স্ত্রীরটা দিব, ছেলেরটা দিব, নাতিরটা দিব, যত প্রজন্ম আসবে কোরআন অনুযায়ী চলবে, তোমাদের সবার রিজিক দেওয়ার দায়িত্ব আমি রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষেরা, হে জনপদের মানবেরা, শোনো, যদি আমার কোরআন দিয়ে যদি তোমার অন্তরের ভিতরে
তাকওয়া তৈরি করতে পারো, আমার ভয় যদি তোমার অন্তরে তৈরি হয়, আর ওই তাকওয়া দিয়ে যদি তুমি তোমার রাষ্ট্র চালাও, তোমার দেশ যদি চালাও, আমি রব্বুল আলামিন তোমার দেশের আয় উন্নতি এমন ভাবে দেব, আসমান আর জমিনের বরকতের সব দরজাগুলো আমি রব্বুল আলামিন খুলে দেব। সুবহানাল্লাহ। এই ওয়াদা কে দিয়েছেন? চিৎকার দিয়ে বলেন, এই ওয়াদা কার? আল্লাহ পাক তার ওয়াদা পূরণ করেন কি করেন না? করেন কি করেন না? আল্লাহ পাক বলেন, এই ওয়াদা আমি দিয়েছি, যারা আমাকে ভয় করবে, যারা তাকওয়া অবলম্বন করবে, মিথ্যার প্রশ্রয় যারা নিবে না, প্রতারণা যারা করবে না, তাদের জন্য আমি রব্বুল আলামিন এই নিরাপত্তা দিয়েছি। কিন্তু দুঃখের বিষয় হলো, ওয়ালাকিন কাযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলেন, আমি ওয়াদা দেওয়ার পরেও তারা আমার কথা শুনে নাই, মিথ্যাকে নিজে মিথ্যা বলেছে, আমার ওয়াদাকে তারা অস্বীকার করে বসেছে, আমার আয়াতগুলিকে তারা অস্বীকার করেছে। কাযাইফা আখাযনাহুম, আমি রব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করলাম, এমন ভাবে পাকড়াও করলাম, গোষ্ঠী সুদ্ধা দেশ থেকে বের করে দিয়েছি। ঠিক না? আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, এই কোরআনের কথা যখন তোমরা শুনতে এসেছো, তোমাদের এই মজলিসের মধ্যে এমন কিছু মানুষ আছে, তারা কেমন ধরনের মানুষ? আল্লাহ পাক কোরআনে মাঝে বলছেন, ওয়া মিনহুম মাইয়াসতামিউ ইলাইকা হাত্তা ইযা খারাজু মিন ইনদিকা ক্বালু লিল্লাযীনা উতুল ইলমা মাযা ক্বালা আনিফা। আল্লাহ পাক বলেন, এই কোরআন থেকে যখন আলোচনা হচ্ছে, কোরআনের আলোচনা তারা শুনে, শোনার পরে জ্ঞানী যারা, তারা কোরআনের আলোচনা থেকে জ্ঞান বের করে নেয়, আর পরের দিন লালপুর বাজারে স্টলে বসে ওই জ্ঞানী মানুষদেরকে বক্র মানুষেরা বলে, কি কথা বলে গেল এগুলা? মাযা ক্বালু, তারা কি কথা বলে গেল, কি ওয়াজ করে গেল, খালি অমুকে গুতা দিল, তোমাকে দুর্নাম করলো, আসলে কথা কিছুই নাই। আল্লাহ পাক বলেন, এই রকম এক শ্রেণী মানুষ তোমাদের মধ্যে বসে আছে, তারা যখন আলোচনা থেকে বের হয়ে যায়, তারা তখন এইরকম ভাবে মানুষের মাঝে বিভ্রান্ত তৈরি করে। ঠিক না? এই কথা কে বলেছেন? এই চিৎকার দিয়ে বলেন, কে বলেছেন? আল্লাহ বলেছেন। তাহলে এটা সত্য না মিথ্যা? আল্লাহ পাক বলেন, উলাইকাল্লাযীনা তাবাআল্লাহু আলা কুলুবিহিম, এরা হলো তারা যাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন তালা লাগিয়ে দিয়েছেন। অন্তরে আল্লাহ পাক মোহর মেরে দিয়েছেন। হাজারো ভালো কথা এদের অন্তরে প্রবেশ করে না, হাজারো আমলের কথা ওদের কান দিয়ে ঢোকে না, অন্তর দিয়ে ঢোকে না। ওরা শুধু একটাই চিন্তা করে, কোথায় কোন বাঁকা কথা বলল, ভুল করে কোন কথা বলল, ওই কথাগুলো তুলে নিয়ে সমালোচনা করে, ওই কথা তুলে নিয়ে গীবত করে, পাড়ার ভিতরে গ্রামের ভিতরে বিভ্রান্ত তৈরি করে। ঠিক কিনা বলেন? এরকম লোক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাবাউ আহওয়াআহুম, ওই মানুষগুলো নফসের অনুসরণ করে, ওই শুনগুলি নফসের গোলামি করে, আসলে ওরা কোরআন শুনতে আসে নাই। ঠিক কিনা বলেন? তাহলে আমরা কোরআন শুনবো মানার নিয়াতে, কোরআন শুনবো জানার নিয়াতে, পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, বলে আমিন। আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিচ্ছেন মানুষের মাঝে, আমি নবী, আমাকে নবী হিসেবে গ্রহণ করো, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই। আল্লাহর হাবিব যখন এই দাওয়াতগুলো দিচ্ছেন, মক্কার কাফেররা তখন বলে, নবী যে হবে সে কেন সাধারণ মানুষের মতো হবে? নবীর থাকবে ধনভাণ্ডার, নবীর থাকবে অলৌকিক ক্ষমতা। আল্লাহ পাক নবীজিকে বলেন, হে নবী, আপনি তাদেরকে বলেন, কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনিল্লাহি লা আ'লামুল গায়বা ওয়া লা আকুলু লাকুম ইন্নী মালাকুন। হে রাসূল, আপনি তাদেরকে বলেন, আমি কখনোই বলি নাই আমার কাছে আল্লাহর ধন ভাণ্ডার আছে, গুপ্ত ধনের ভাণ্ডার আমার কাছে আছে, এই কথা আমি বলি নাই। হে কাফেররা, ভালো করে শোনো, আমি এই কথাও বলি নাই আমি গায়েব জানি,
আমি এই কথাও তোমাদেরকে বলি নাই আমি একজন ফেরেশতা, বরং আমি বলেছি আমি একজন তোমাদের মতোই সাধারণ মানুষ। আর আমাকে রব্বুল আলামিন রিসালাত দিয়েছেন, আমাকে নবুয়ত দিয়েছেন। কাফেররা চিন্তা করে যে ব্যক্তি নবী হতে পারে সে কি সাধারণ মানুষ হতে পারে? তাদের চিন্তা হলো নবী হবেন এমন একজন আঙ্গুল দিয়ে ইশারা করবেন উহুদ পাহাড় সোনা হয়ে যেতে পারে। নবী হবেন তিনি যিনি গায়েবের খোঁজ জানবেন। নবী হবেন তিনি যিনি মৃত মানুষকে আবার জীবিত করবেন, অসুস্থ মানুষকে সুস্থ করে দেবেন, যিনি জানবেন মায়ের পেটের ভিতরে সন্তান পুত্র না কন্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না না না, এই গুণ আমার নবীকে দেই নাই। আল্লাহ পাক বলেন ইন্না আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আপনি বলেন আমি নিজের থেকে কিছুই বলি না, আমি কিছুই জানি না। আমাকে আল্লাহ পাক যা ওহী করে পাঠিয়েছেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যা ওহী নাজিল করে জানিয়েছেন, তা ছাড়া আমি অন্য কিছুই জানি না, তা ছাড়া কিছুই বলতে পারি না। আল্লাহ পাক বলেন হে নবী তাদেরকে প্রশ্ন করেন যে চোখালা আর অন্ধ মানুষ তারা দুইজন সমান হতে পারে নাকি? পারে? পারে? পারে না। আল্লাহ পাক বলছেন যে চোখ আছে তাদের যাদের ভিতরে জ্ঞান আছে, এলেম আছে। কাজেই ওরা যে আপনাকে বলছে আপনি আপনার গায়েবের এলেম রাখবেন, আপনার কাছে ধনভাণ্ডার থাকবে, আপনি ফেরেশতার মতো কাজ করবেন, আল্লাহ পাক বলছেন নবী না তা না। আপনি বলেন আমার কাছে ওহী আসে, আমি ওহীর অনুসরণ করি, তোমাদেরকে এই ওহীর দাওয়াতে দেই। যারা বলেন সুবহানাল্লাহ। কোরআন এই নাজিল হয়েছে কোথা থেকে? কোরআন নাজিল হয়েছে কোথা থেকে? কথা কয় না। এই কোরআন কোথা থেকে নাজিল হয়েছে? আল্লাহর কাছ থেকে নাজিল হয়েছে। আল্লাহর কাছ থেকে যে কোরআন নাজিল হয়েছে, এই কোরআনের কথাগুলো, এই কোরআনের কাজগুলো কখনো মানবের কল্যাণে না হয়ে অকল্যাণ হতে পারে? অকল্যাণ হতে পারে? যারা কোরআন মানবে, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে, তারাই কল্যাণকামী। কোরআনের বিরোধিতা যারা করবে তারা ধ্বংস হবে ইনশাআল্লাহ। ঠিক? প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন তুমি ওদের সামনে মুজিজা পেশ করো না, অলৌকিক কোনো কথা যখন তাদেরকে শোনাতে পারো না, তখন ওরা বলে ওয়া ইযা লাম তা'তিহিম বিআয়াতিন ক্বালু লাউলা জাতাবাইতাহা কুল ইন্নামা আত্তাবিউ মা ইউহা ইলাইয়া মির রাব্বি। আল্লাহ পাক বলেন ওরা বলে কেন তুমি অলৌকিক ক্ষমতার অধিকারী হও নাই? কেন তুমি আল্লাহর কাছ থেকে অলৌকিক ক্ষমতাগুলো নিয়ে রাখো নাই? আল্লাহ পাক বলেন হে রাসূল আপনি বলেন কোরআনে আমাকে যা বলতে বলা হয় আমি তাই বলি। আর বলেন হাযা বাসাইরুম মির রাব্বিকুম, এই কোরআনের জ্ঞান তোমার রবের পক্ষ থেকে মানুষের জন্য চোখের জ্যোতি। সুবহানাল্লাহ। এই কোরআনটা হচ্ছে তোমাদের জন্য জ্যোতির মতো। কারণ চোখে যদি জ্যোতি না থাকে দেখা যায়? কথা বলেন, দেখা যায়? এই কোরআন দিয়ে যখন চোখে জ্যোতি লাগাবে, নতুন লেন্স যখন চোখে লাগানো হবে, তখন তুমি এই চোখ দিয়েই দেখতে পারবে দুর্নীতি কারা করে, এই চোখ দিয়েই দেখতে পারবে চাঁদাবাজি কারা করে। প্রিয় ভাইরা আমার, এই জন্য কোরআনের এই চোখ আমাদের লাগাতে হবে। হবে কি হবে না? এই কথা এই কোরআন এসেছে আল্লাহর পক্ষ থেকে, আর আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে সবকিছু বলে দিয়েছেন। কাজেই যারা এই কোরআন মানবে, কোরআন অনুযায়ী চলবে, তাদের জীবনেই কল্যাণ। ঠিক কিনা বলেন? হাযা বাসাইরু মির রাব্বিকুম ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিকাওমিন ইউমিনুন। আমি কোরআন নাজিল করে দিলাম, চোখের জ্যোতি বানায় দিলাম তোমাদের জন্য। যারা কোরআনকে গ্রহণ করবে তাদের জন্য আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে হেদায়েত নাজিল হবে, তাদের জন্য রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। আমরা রহমত চাই কি চাই না? চাই কি চাই না? রহমত চাই, কিন্তু কোরআন পড়তে রাজি নাই। কি ঠিক না? নিজের ছেলেরে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে দিয়ে প্রাইভেট টিচারকে ইংলিশ মিডিয়ামে প্রত্যেক মাসে 10,000 12,000 টাকা দেওয়া গেলেও মসজিদের যে মক্তব যে পড়ায়, আরবি পড়ায়, ওর 150 টাকা বেতন, তাও 9 মাস বাকি। ঠিক না? যে মক্তব পড়া ওর কোনো দামই নাই,
অথচ আল্লাহ পাক বলেন এই কোরআন যারা গ্রহণ করবে এই কোরআন তাদের জন্য হুদা হবে, হেদায়েত হবে এবং তাদের জন্য রহমত নাজিল হতেই থাকবে। সুবহানাল্লাহ। সন্তানদেরকে কোরআন শিখাবেন? কয় শিখাবে না? শিখাবেন? কারা কারা শিখাবেন তো হাত তুলে দেখান, আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না। নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইখওয়ানুহুম ইয়ামুদ্দুনাহুম ফি গায়য়ি সুম্মা লা ইউকসিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শয়তানের বন্ধু হলো তারা, শয়তানের ভাই হলো তারা যারা মানুষকে বাঁকা কথা বলে কোরআন থেকে দূরে সরায় নিয়ে যায়, মানুষের ভিতরে বিভ্রান্তমূলক কথা দিয়ে মানুষকে কোরআনের মাহফিল থেকে, কোরআনের আলোচনা থেকে দূরে সরায় নিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা এই কাজটা সব সময় করতে থাকে। ঠিক কিনা বলেন? এরকম লোক নাই? আছে। সকালবেলায় দেখবেন যে হুজুর কে আলোচনা করে গেছে না জামাত ইসলামের মিটিং করে গেছে। হ্যাঁ, এই কোরআন খালি জামাত ইসলামের জন্য নাজিল হয়েছে? হ্যাঁ, তাহলে যদি তাদের জন্য নাজিল হয় তাহলে এখানে নাম লিখে দেবেন ওদের। কি বলেন? আরে ভাই এই কোরআন তামাম দুনিয়ার মানুষের জন্য নাজিল হয়েছে। হুদাল্লিন নাস, মুসলমান তো দূরের কথা, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাজারা সবার জন্য কোরআন নাজিল হয়েছে। যারা কোরআনকে গ্রহণ করতে চাইবে না, কোরআনের ব্যাপারে বক্র কথা বলবে, বুঝে নেবে ওরা মুসলমানের বাচ্চা নয়। এরকম লোক নাই আমাদের? আজকাল বিভ্রান্ত তৈরি করাচ্ছে। আরে ভাই আমার কিসের টাকা পড়েছে আর একজনের কথা আমি বলতে যাব? আমাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আল্লাহর গোলাম আমি, আল্লাহর সামনে সিজদায় লুটে পড়ি, রিজিক দেন আল্লাহ, জীবন দিয়েছেন আল্লাহ, কথা বলে যাব আল্লাহর দ্বীনের কথা। ঠিক কেন বলেন? এক চুল পর্যন্ত এদিক ওদিক হবে না, আল্লাহর কথা বলে যাব। বলেন কি আপনি? জন্ম যেহেতু নিয়েছি মৃত্যু আমার হবেই। আমি চাই আমার মৃত্যু হোক শাহাদাতের মৃত্যু। যেই স্বপ্ন দেখেছিলেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি, তিনি স্বপ্ন দেখেছিলেন আমি কোরআন থেকে তাফসির করব আর বাতিল শক্তি আমাকে গুলি করে আমার মাথা উড়ায় দিবে তাফসিরের ময়দান থেকে। এই কথাটা যেই দিন ওনার কাছ থেকে শুনেছি সেই দিন মনে মনে নিয়ত করেছে আল্লাহ আমাকে যদি কোরআনের জন্য কায়েম করো, কবুল করো, তাহলে আমিও যেন এই স্বপ্ন দেখতে পারি তোমার দিনের কথা বলতে যে বাতিল শক্তি আমার মস্তক উড়ায় দিবে, আমি কখনো পিছপা হবে না, আমার কণ্ঠ কখনো স্তব্ধ করা যাবে না। প্রিয় ভাইরা, ব্যক্তিকে বলে লাভ নাই, আমি 2 নম্বর আসামি। কথা বলছেন? এই কোরআনে যা আছে আমি তো তাই বলেছি নাকি? তাহলে 2 নম্বর আসামি না আমি? 1 নম্বর আসামি কে তাহলে? আল্লাহ আমাদেরকে মাফ করুন বলে আমিন। তাহলে এই কোরআন কেন এসেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি এই কিতাব নাযিল করেছি আপনার উপরে লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। তামাম দুনিয়ার সমস্ত মানুষ আছে অন্ধকারের মধ্যে, এই অন্ধকারের মধ্যে থেকে মানুষকে টেনে বের করে আলোর পথে নিয়ে আসবেন, এই জন্য কোরআন নাজিল করেছি। ঠিক কিনা বলেন? সব মানুষ আছে অন্ধকারের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অন্ধকার দ্বারা কাকে বুঝিয়েছেন? এই অন্ধকার হলো সেকুলারিজম, এই অন্ধকার হলো ন্যাশনালিজম, এই অন্ধকার হলো ক্যাপিটালিজম। ইসলাম বাদ দিয়া যত তন্ত্র মন্ত্র, যত মতবাদ, এই সবগুলি হলো অন্ধকার। আর কোরআন এসেছে অন্ধকার থেকে মানুষকে আলোর পথে নিয়ে আসার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহুল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ
ওয়াইলুল লিল কাফিরিনা মিন আযাবিন শাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই আকাশ, পৃথিবী, গ্রহ, নক্ষত্র, কুল কায়নাত, যা চোখে দেখো আর যা চোখে দেখো না, এই সব কিছু সৃষ্টি করেছে আমি রব্বুল আলামিন। যারা আমার কোরআনকে মানবে না, আমার কোরআনকে যারা অস্বীকার করবে, আমার কোরআনকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে, আমি রব্বুল আলামিন তাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রেখেছি। এই কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা কোরআন মানবে না, কোরআন অনুযায়ী চলবে না, কোরআনের কথা গ্রহণ করবে না, কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করবে, তাদের জন্য কঠিন আযাব আছে, কঠিন গজব আছে। আল্লাহ আমাদেরকে মাফ করুন, বলে আমিন। আল্লাহ পাক বলেন, এই কোরআনটা যদি তোমরা মেনে নাও, তোমাদের জন্য উপকারে কি শোনাও। ক্বাদ জাআকুম বাসাইরু মির রাব্বিকুম ফামান আবসারা ফালিনাফসিহি। আল্লাহ পাক বলেন, আমার পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে নূর, তোমাদের জন্য এসেছে জ্যোতি। যে ব্যক্তি এই জ্যোতি নিজের চোখে লাগাবে, সে নিজের জন্য কল্যাণ করলো। ওয়ামা ওয়ামান আমিয়া ফাআলাইহা। আর যারা এই কোরআনকে জ্যোতি হিসাবে গ্রহণ করতে পারলো না, তারা নিজেরা অন্ধকারের মধ্যে পড়ে থাকলো। তারা মানে হলো, রাস্তা দিয়ে আপনি চলছেন, অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, রাস্তায় চলবেন কেমনে? আপনাকে ফ্ল্যাশ লাইট দেওয়া হয়েছে, আপনি যখন ফ্ল্যাশ লাইট নেবেন, রাস্তা দেখবেন, সঠিক রাস্তা দিয়ে বাড়িতে পৌঁছা যেতে পারবেন। আর যদি এই ফ্ল্যাশ লাইট আপনি না নেন, এই রাস্তা দিয়ে হাঁটতে যেয়ে ভাঙা রাস্তায় খাদের মধ্যে পড়তে পারেন, বন জঙ্গলে পড়তে পারেন। রাস্তার মাঝে বাঘ, সিংহ, হরিণ, শৃগাল, শিয়াল, কুকুর, বিড়াল আপনাকে আক্রমণ করতে পারে। বন জঙ্গলে, বন বাদারের মধ্যে পড়ে থেকে চোখে শুধু অন্ধকার আর সরিষার ফুল দেখবে, আর ওই মানুষগুলো পাগল হয়ে বলবে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই। ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে চোখ দিলাম, এই চোখটা যদি এখন না লাগায়, তাহলে তো এরকম উল্টাপাল্টাই বকবে, পাগল হয়ে গেছে না, ও তো রাস্তা খুঁজে পাচ্ছে না, যাবে কোথায়। আর যদি চোখ লাগাও, তাহলে এই রাস্তা দেখে তুমি জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। আমাদের বাড়ি কোথায়? কথা বলেন, আমাদের বাড়ি কোথায়? জান্নাতে। আমরা তো জান্নাতে ছিলাম, জান্নাত থেকে আমরা এসেছি দুনিয়াতে। আবার ওই জান্নাতে যদি যেতে হয়, কোরআন নামক এই ফ্ল্যাশ লাইট আমাদের নিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? যারা আজকে উল্টোপাল্টা কথা বলতেছে, ওরা এই লাইট হারিয়ে ফেলেছে, হারিয়ে ফেলে বন বাজারে পড়ে আছে, এখন রাস্তা খুঁজে পায় না, তখন চোখে দেখে জোনাকি পোকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আনা আলাইকুম বিহাফিজিন। হে নবী, আমি বলে দিলাম এটা লাইট, এরপরেও যারা লাইট হিসেবে নিল না, আর তারা যখন অন্ধকারে পড়ে আছে, হে নবী, আমি আপনাকে কারোর জন্য পাহারাদার বানাইনি, সিকিউরিটি গার্ড বানায় দেই নাই। আপনার কাজ হলো ওহির কথাগুলো তাদের সামনে পৌঁছায় দেবেন। যার ইচ্ছা হবে সে মানবে, যার ইচ্ছা হবে সে মানবে না। জোর করে কাউকে মানানো লাগবে না। পৃথিবীতে এমন কোনো পার্সন নাই যার কারণে জান্নাতের দরজা খোলা হবে না। এমন কেউ আছে নাকি? একজন বললো যে আমি কোরআন মানবো না, তো ওকে জোর করে মানানোর দরকার আছে? তুমি যেদিক পারো সেদিক চলে যাও, তোমার ছাড়া কি জান্নাতের দরজা খোলা হবে না? কে বলেন খোলা হবে না? আল্লাহ পাক বলছেন, হে রাসূল, আপনাকে আমি পাহারাদার বানাই নাই, আপনি কোরআনের কথাগুলো মানুষের সামনে ছড়িয়ে দিন, কোরআনের কথাগুলো মানুষকে জানিয়ে দিন, বুঝিয়ে দিন। যারা বুঝবে, যারা জ্ঞানী, তারাই মেনে নেবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন, ওয়াকাযালিকা নুসাররিফুল আয়াতি ওয়ালিয়াকুলু দারাসতা। আল্লাহ পাক বলেন, আমি এইভাবেই আমার কোরআনের কথাগুলো তোমাদের মাঝে বিশদভাবে বারবার তোমাদের সামনে বর্ণনা করি, বিভিন্ন পদ্ধতিতে বর্ণনা করি, যাতে করে আমার দ্বীনের কথা বুঝতে তোমাদের জন্য অসুবিধা না হয়। সুবহানাল্লাহ। কোরআন এই কথাগুলো আল্লাহ পাক বলছেন বারবার বলি, বারবার বলি, যাতে করে তোমরা বুঝো, সহজে যেন বুঝো, বুঝে যেন নিতে পারো। এই জন্যই আমি বারবার কথাগুলি তোমাদের সামনে তেলাওয়াত করি। সুবহানাল্লাহ। আল্লাহর কি এতবার বলার দরকার আছে? কথা বলেন, বলার দরকার আছে? আল্লাহ পাক বলেন, ইত্তাবিউ মা উহিয়া ইলাইকা মির রাব্বিকা লা ইলাহা ইল্লাহু
وأعرض عن المشركين আল্লাহ পাক বলেন হে রাসূল আপনি কোরআনের অনুসরণ করতে থাকুন অনুকরণ করতে থাকুন আর সেই রবের কথা শুনুন যিনি হলেন এক আল্লাহ যিনি ছাড়া আর কোনো রব নাই যিনি ছাড়া কোনো ইলাহা নাই সেই আল্লাহর পথে আপনি অবিচল থাকুন কাফেরদের কাছে আর সময় দিতে যাবেন না আপনি ইসলামী আন্দোলনের জন্য মদিনাকে রাষ্ট্র হিসাবে গড়ে তোলার জন্য আপনি কাজ করুন ইসলামী রাষ্ট্রের জন্য আপনি কাজ করতে থাকুন কাফের মুশরিকদের পিছনে সময় নষ্ট করবেন না আর আমি আপনার উপরে যা নাজিল করেছি যা ওহী করেছি তার উপরে আপনি ইস্তেকামাত থাকুন কে বলেছেন কোরআন যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে এই কোরআন মানলেই নাজাত হবে না মানলেই জাহান্নামে যেতে হবে ঠিক কিনা বলেন কোরআন মানলে নাজাতে যেতে হবে কি বলে জান্নাতে যাব আর না মানলে কোথায় যেতে হবে জাহান্নামে যেতে হবে আল্লাহ আমাদেরকে maaf করুন বলে আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাবি ওয়া মুহাইমিনান আলাইহি আল্লাহ পাক বলেন শোনো হে নবী আমি আপনার উপরে এই কিতাব নাজিল করেছি আপনার পূর্বে যত কিতাব এসেছে সমস্ত কিতাবের এই কিতাব সত্যায়ন করেছে আপনার পূর্বে যত ইতিহাস হয়েছে পৃথিবীতে সব ইতিহাসগুলোই কোরআনের মাঝে আমি আল্লাহ দিয়েছি আপনার পূর্বে পরে যত ইতিহাস হবে পৃথিবীর বুকে সব ইতিহাসগুলো একটা একটা করে সযত্নে এই কোরআনের মাঝে আমি রব্বুল আলামিন সংরক্ষণ করে দিয়েছি সুবহানাল্লাহ সবকিছু কোরআনের মধ্যে আছে এমন কোনো দিক নাই যা আমি কোরআনে দিই নাই সুবহানাল্লাহ তাহলে এখন কি করবেন আল্লাহ পাক বলেন ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহু ওয়ালা আল্লাহ পাক বলেন নিজের মন গড়া অনুযায়ী কাজ করবেন না নিজের খেয়াল খুশি অনুযায়ী রাষ্ট্র চালাবেন না ফাহকুম আপনি তখন বিচার করবেন সমাজ চালাবেন রাষ্ট্র চালাবেন বেআনজালাল্লাহ আল্লাহর আইন দিয়া আপনাকে তখন রাষ্ট্র চালানো লাগবে ঠিক একটু আসতে বলেন ঠিক আল্লাহ পাক বলছেন কোরআনে সব কিছু দিয়েছি ফাহকুম এখন আপনার কাজ হচ্ছে বিচারালয় আপনার চালানো দরকার আপনার ইউনিয়ন পরিষদ চালানো দরকার আপনার সংসদ চালানো দরকার সব কিছু চালাবেন আল্লাহর আইন দিয়ে ঠিক কিনা বলেন আল্লাহর আইন যতদিন পর্যন্ত এই জমিনে কায়েম না হবে আল্লাহর আইন যতদিন প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত এই বাংলা মানুষ শান্তির মুখ দেখবে না ঠিক কিনা বলেন এই জন্য প্রিয় ভাইরা আমাদের জীবন দিয়ে রক্ত দিয়ে এই জমিনে আল্লাহর কোরআনকে আমরা প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করেন বলি আমিন